by x in the limit x tends to 0. Dear students, এই ম্যাথটা করার জন্য তোমাকে একটা ফর্মুলা মনে রাখতে হবে। সেই ফর্মুলাটা আমি আগেই লিখে রাখি। ডিয়ার স্টুডেন্টস, এই যে ফর্মুলাটা, এটা আমার এখানে ডেরাইভ করার কোনো সুযোগ নেই, যেহেতু আমার এই ক্লাসটা প্রমাণের ক্লাস নয়, আমরা কিছু ম্যাথ করতে চাচ্ছি। তোমাকে এটা মনে রাখতে হবে যে এই ফর্মুলাটা ইকুয়াল টু হচ্ছে ই। ই কে আমরা বলে থাকি ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে অয়েলার্স নাম্বার, এটা হচ্ছে অয়েলার্স নাম্বার, এবং এটা একটা ইরেশনাল নাম্বার। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা একটা ইরেশনাল নাম্বার। তোমরা জানো ইরেশনাল নাম্বারকে কখনোই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, রাইট? সো ইরেশনাল নাম্বার, এটার ভ্যালু হবে মাই ডিয়ার স্টুডেন্টস, ই এর ভ্যালু হচ্ছে 2.718 ডট 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 ডট, এবং এই মানটা কখনোই রিপিটিং না মাই ডিয়ার স্টুডেন্টস, সেজন্য এটাকে বলে ইরেশনাল নাম্বার। সো তোমরা নিশ্চয়ই হয়তো তোমরা অনেকে জানো ই হচ্ছে অয়েলার্স নাম্বার বা ইরেশনাল নাম্বার। আমাদের বিশেষ করে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রবলেমে, আমাদের ফিজিক্সের অনেক প্রবলেমে আমরা ই কে দেখতে পাই। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই ফর্মুলাটা একটু মনে রাখবে, আমি এটা পাশে রেখে দিলাম। ডিয়ার স্টুডেন্টস, এটাকে আমি এখন একটু, তোমরা যদি একটু দেখতে চাও যে এটা যদি আমরা অ্যাড করি, দেখো 1 প্লাস 0, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? 1 প্লাস 0, তার মানে এখানে হচ্ছে 1 প্লাস 0 মানে 1। আবার তুমি যদি এখানে 0 দাও তাহলে উপরে হচ্ছে কত হবে মাই ডিয়ার স্টুডেন্টস? 5 হবে, তাই না? আর এখানে 0 দিলে এটা হয়ে যাবে 0। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি জানো যে 5 কে 0 দিয়ে ডিভাইড করলে হবে ইনফিনিটি, তাহলে এটা হবে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম। তুমি কিন্তু এটা দেখলে খুশি হবে না, তুমি এটা দেখলে দুঃখ প্রকাশ করবে, কারণ এটা ইনডিটারমিনেট ফর্ম মাই ডিয়ার স্টুডেন্টস, যেটার ভ্যালু বের করা যায় না। সো যেহেতু এটা ইনডিটারমিনেট ফর্ম, তাই এখানে আমাদের কিছু ম্যানিপুলেশন করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস। সেই ম্যানিপুলেশনটা হচ্ছে এটা, এই যে সূত্রটা তোমার আছে, এই যে রুলসটা তোমার আছে, এটা তুমি ইউজ করবে মাই ডিয়ার স্টুডেন্টস। চলো আমরা শুরু করি। ডিয়ার স্টুডেন্টস, শুরুতে আমাদের আছে 1 প্লাস 2x, এটাকে আমরা লিখব। লিখার পরে আমরা এখানে একটা চেঞ্জ করব, আমরা x কে x দিয়ে ডিভাইড করলে পাবো হচ্ছে 2, আর এখানে 5 কে x দিয়ে ডিভাইড করলে পাবো 5 ডিভাইডেড বাই x। ডিয়ার স্টুডেন্টস, হোপফুলি তুমি এই লাইনটা বুঝতে পারলে। পরের লাইনে আমরা চলে যাচ্ছি। তুমি এখানে লিখতে পারো 1 প্লাস 2x টু দি পাওয়ার 2 ইনটু লিমিট x টেন্ডস টু 0 1 plus 2x to the power 5 by x. মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তুমি আমার এই যে আলাদা করে লেখাটা, এটা বুঝতে পারলে। তুমি জানো যে পাওয়ারকে যোগ আকারে থাকলে এভাবে, তাদের ভিত্তি এক থাকলে গুণ আকারে লেখা যায়। তবে তোমার জন্য হয়তো একটা ব্যাপার নতুন, যে আমি লিমিটকে এখানেও লিখছি এখানেও লিখছি, এটা তোমার জন্য হয়তো নতুন হতে পারে মাই ডিয়ার স্টুডেন্টস। এটা লিমিটের একটা প্রপার্টি, আমি এর আগেও লিমিটের প্রপার্টি নিয়ে আলোচনা করেছিলাম মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা সেই প্রপার্টিটা আমার যে লিমিটের ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। লিমিটের সেই প্রপার্টিকে আমরা ইউজ করছি মাই ডিয়ার স্টুডেন্টস। সো তোমরা এখন দেখো, আমরা এখানে কোনো চেঞ্জ করব না, যা আছে তাই থাকবে। ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা পরিবর্তন আমরা করব, এমন ভাবে করব যাতে আমরা এরকম কিছু পাই। ডিয়ার স্টুডেন্টস, তুমি দেখো এখানে x, এখানে x, এখানে x, তাহলে তুমি ই বলতে পারো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি দেখো, তুমি যদি এখানে বলো যে এখানে হচ্ছে 2x, তাহলে এখানে হচ্ছে 2x, তাহলে জোর জবরদস্তি করে এখানেও 2x, তাহলে এটাকে তুমি ই দাবি করতে পারো মাই ডিয়ার স্টুডেন্টস। x x x, তুমি ই বলতে পারো 2x 2x 2x, তুমি এটাকে ই দাবি করতে পারো, তাই না? এটা হয়ে গেল ই, এই ফর্মুলা মতে এটা হয়ে গেল ই। ডিয়ার স্টুডেন্টস, কিন্তু তাতে তুমি একটা পরিবর্তন ঘটালে, তুমি এখানে x x ঠিক আছে, কিন্তু তুমি এই 5 কে ইগনোর করলে, তাই তুমি 5 কে এখানে লেখো। আবার তুমি একটা 2 দিয়ে এক্সট্রা ডিভাইড করে দিলে, সেজন্য তোমাকে সেটাকে ব্যালেন্স করতে হবে এখানে মাই ডিয়ার স্টুডেন্টস। তুমি দেখতে পাচ্ছ 2 এর সাথে 2 যদি আমরা ভাগ করে দিই, আমাদের সেটা ভ্যানিশ হয়ে যায়। 5 এখানে আছে আর x নিচে আছে, তাহলে কোনো পরিবর্তন কিন্তু আমি করিনি। অ্যাপারেন্টলি পরিবর্তন করেছি, কিন্তু সেটা আমার অরিজিনাল এক্সপ্রেশনের সমান। তুমি আমাকে একটা প্রশ্ন করতে পারো যে এটা ইকুয়াল টু এটা আপনি কিভাবে লিখলেন মাই ডিয়ার স্টুডেন্টস। তুমি দেখো x যদি টেন্ডস টু 0 হয়, তুমি এর পাশে 2 দিয়ে গুণ করলে এদিকেও তুমি 2 দিয়ে গুণ করতে পারো, তাহলে তুমি বলতেই পারো যে 2x ইজ অলসো টেন্ডস টু 0, রাইট? ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এই ম্যাথের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তার আগে আমি তোমাদের একটু কমেন্ট